নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় বৃহস্পতির বৃষ রাশিতে সঞ্চার, যেটা 2024 ফার্স্ট মে বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে সঞ্চার করছে এবং এখানে 2025 এর মে মাস পর্যন্ত বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করে থাকবে। বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থান এবং সঞ্চারের ফলে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকারা কি ধরনের প্রভাব পেতে চলেছেন, কি ধরনের ফলাফল পেতে চলেছেন। ধনু রাশি ধনু লগ্ন, ধনু রাশি ধনু লগ্নের অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি এবং সাইন স্যাজিটেরিয়াস ন্যাচারাল জোডিয়াকের যেটা 9th হাউস, এবং বৃহস্পতির যে সঞ্চার সংগঠিত হচ্ছে সেটা কিন্তু ধনু রাশি ধনু লগ্নের পঞ্চম থেকে ষষ্ঠে সংগঠিত হচ্ছে 6th হাউসে, এবং এই বৃহস্পতির দৃষ্টি থাকছে ধনুরাশি ধনুলগ্নের যেটা দশম ঘর 10th হাউস, হাউস অফ কেরিয়ার বা হাউস অফ প্রফেশন, সেখানে দৃষ্টি থাকছে। ধনুরাশি ধনুলগ্নের দ্বাদশে দৃষ্টি থাকছে, ব্যয় স্থানে দৃষ্টি থাকছে এবং সেকেন্ড হাউসে বা দ্বিতীয় ঘরে দৃষ্টি থাকছে। এবার এই যে দশম, দ্বাদশ এবং দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং অবস্থান থাকবে ষষ্ঠে, এর ফলে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন। প্রথমেই যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হেলথের প্রতি যত্নশীল হতে হবে। পার্টিকুলারলি আপার অ্যাবডোমেন, প্যানক্রিয়াস এবং লিভার জনিত সমস্যা তাদের বিড়ম্বনায় কিন্তু ফেলতে পারে। কর্মজীবন বা কর্মক্ষেত্র, কর্মজীবন বা কর্মক্ষেত্রে বিশেষ শুভ ফল। কর্মজীবনে একটা বিশেষ কোনো পরিবর্তন, সুপরিবর্তন নিশ্চিত রূপে তারা পাবেন। নতুন কর্মলাভ বা সেখানে কোনো তারা যে অবস্থানে আছেন, যে লেভেলে আছেন তার থেকে কোনো আরো কিছুটা হায়ার লেভেলে তাদের অবস্থান উন্নীত হতে পারে। কর্মলাভের সম্ভাবনা থাকছে। শিক্ষকতা বা অধ্যাপনার ক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা থাকছে এবং যারা স্কুল কলেজে পড়ান তাদের জন্য কর্মলাভের ক্ষেত্রে, পড়াতে চাইছেন যারা স্কুল বা কলেজে ইউনিভার্সিটিতে, এই ধরনের ক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা অধিকতর বৃদ্ধি পাবে। যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানেও কিন্তু উন্নতি, শ্রীবৃদ্ধি, আরো এক্সপ্যানশন, প্রসার। আমি কোথাও বলেছি পরিধির বিস্তার। অনেকে পরিধি কথাটার, পরিধি মানে যে পরিসর বা যে ক্ষেত্রে তারা অবস্থান করছেন সেই ক্ষেত্র আরো প্রসার লাভ করবে। বৃহস্পতি প্রসার, বৃদ্ধি, এক্সপ্যানশন দিয়ে থাকে, গ্রোথ দিয়ে থাকে এবং 10th হাউসে ধনুরাশি ধনুলগ্নের দশমে বৃহস্পতির দৃষ্টি তাদের কর্মক্ষেত্রকে আরো বেশি প্রসারিত করবে, সেখানে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি করে দেবে। যারা সরকারি চাকরি করেন তারাও বিশেষ শুভ ফল পেতে চলেছেন এই এক বছরের মধ্যে। বিভিন্ন পদে তারা উন্নীত হবেন, প্রমোশন ইত্যাদির সম্ভাবনা তৈরি হচ্ছে। পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি, বস, পিতৃস্থানীয় ব্যক্তি তাদের ফেভার, দাক্ষিণ্য ইত্যাদি তারা পাবেন। প্রচুর ভ্রমণ, ধর্মীয় স্থানে ভ্রমণ এবং ভ্রমণের কারণে একটা ব্যয়, ধর্মীয় স্থানে ভ্রমণ, গুরু লাভ ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকছে। অর্থ, যেটা বহু ক্ষেত্রে দেখা গেছে যে তাদের প্রবল ব্যয় হচ্ছে, অর্থ ব্যয় হচ্ছে, তারা কিন্তু এবার সঞ্চয় করতে পারবেন। অ্যাকুমুলেশনের ক্ষেত্রটা শুভ হবে। নিকটজন, ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে, ইন্টিমেট হবে। সেখানে সম্পর্কের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে। বাই বার্থ যে সম্পর্কগুলো আমরা পেয়ে থাকি সেই সমস্ত সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলো আরো বেশি ক্লোজ হবে, সেখানে বোঝাপড়া বৃদ্ধি পাবে, সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পাবে। সম্পর্কের মধ্যে দূরত্ব, অপোজিশন ইত্যাদি কিন্তু নিশ্চিত রূপে অপসারিত হবে। তাদের কথাবার্তা, বিহেভিয়ার, উক্তি অত্যন্ত শুভ হবে, যার ফলে তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন। আহার বিহার পান ভোজনের ক্ষেত্র শুভ হবে,
সাত্বিক আহার গ্রহণ করলে তারা অত্যন্ত শুভ ফল পাবেন। তাদের ওজন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, যেটাকে আমরা বলি ওয়েট গেইন করা, ওবেসিটি, ওয়েট গেইন করার সম্ভাবনা থাকছে। এক্ষেত্রেও তাদের সতর্ক থাকতে হবে। সন্তানের দূর যাত্রা সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার কারণে বা কর্মসূত্রে সন্তানের দূর যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও সন্তানের সঙ্গে কিছুটা মতভেদ, মতানৈক্য, এই সম্ভাবনাও কিন্তু থাকছে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য সবচেয়ে শুভ দিক হতে চলেছে তাদের কর্মক্ষেত্র, কর্মজীবন, কেরিয়ার, প্রফেশনের ক্ষেত্রটা, এবং প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেলেরও সম্ভাবনা কিন্তু থাকছে। ষষ্ঠে বৃহস্পতির অবস্থান নিশ্চিত রূপে শত্রু নাশ করবে, ঋণ নাশ করবে এবং রোগের থেকে মুক্তি দেবে। বিভিন্নভাবে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা শুভ ফল পেতে চলেছেন। নমস্কার।